আপনারা সকলেই নাম একটা শুনছেন, ইব্রাহিম বিন আদম নাম শুনছেন। যারা কেতাবাদি ইসলামিক ইতিহাস পড়েন তারা সকলেই নাম শুনছেন। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, বলকের বাদশা ছিলেন। বলকের বাদশাহীর চেয়ে তার জায়নামাজটা অনেক প্রিয় ছিল। পুরা বলকের বাদশাহীর থেকে জায়নামাজে দাঁড়ানো তার কাছে কি ছিল? প্রিয় ছিল। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি একদিন বাইতুল মুকাদ্দাসে দাঁড়ায় নামাজ পড়তেছে। বাইতুল মুকাদ্দাস যেখানে বর্তমান যুদ্ধ চলতেছে, এই বাইতুল মুকাদ্দাসে দাঁড়ায় নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ায় পেছন থেকে আওয়াজ আসতেছে, কানের মধ্যে আওয়াজ আসতেছে, দুইজন ফেরেশতা আলাপ করতেছে। একজন আরেকজনকে বলতেছে, এ ভাই, এই যে ব্যক্তিটা দেখো নামাজ পড়তেছে, চেনো ওই লোকটাকে? এই ব্যক্তি হলো ইব্রাহিম বিন আদম। এনার কাছে এনার বলকের বাদশাহীর থেকে জায়নামাজটা এনার কাছে অনেক পছন্দের। জায়নামাজে দাঁড়ানো এনার খুব পছন্দের। কিন্তু এই ব্যক্তিটা কয়েক মাস যাবৎ একটা ইবাদত কবুল হয় না। কয়েক মাস যাবৎ একটা ইবাদত কবুল হয় না, সব আসমানের নিচে ঝুলতেছে। বলে কেন? এই ব্যক্তি কয়েক মাস আগে মক্কায় বাইতুল্লাহ শরীফের সফরে গেছিল। মক্কায় সফরে যাওয়ার পরে এক খেজুরের দোকানে গেছে। যাওয়ার পরে এই ব্যক্তির কাছে না বলে দুইটা খেজুর খাইছে। কয়টা? দুইটা খেজুর না বলে খাইছে। এই দুইটা খেজুর খাওয়ার কারণে ওই দিন থেকে ইব্রাহিম বিন আদমের একটা আমল আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না, সব আমল আসমানের নিচে ঝুলতেছে। ইব্রাহিম বিন আদম যখন এই আওয়াজ শুনছে, বলবেন যে হুজুর ফেরেশতাদের আওয়াজ তারা শুনলো কেমনে? আমার আপনার মতো আয়ব কষ্টর গান তো তারা শোনে না। আয়ব কষ্টর গান শুনলে কি ফেরেশতার আওয়াজ শোনা যাবে? মমতাজের গান শুনলে মনে হয় শোনা যাবে। ফাইটে যায় শুনবেন, এই ফাইটে যায় শুনলে ফেরেশতাদের আওয়াজ কানে আসবে। আগে ফাইটে যায় বন্ধ করা লাগবে। আমরা যে গান শুনে কান দিয়ে গোনা করতে করতে কানের যোগ্যতাকে হারাই ফেলছি, এই জন্য আমাদের কানে ফেরেশতাদের আওয়াজ আসে না। তো ইব্রাহিম বিন আদম যখন ফেরেশতার আওয়াজ শুনতে পারছে, শোনার পরে বাইতুল মুকাদ্দাস থেকে পায়ে হেঁটে মক্কার দিকে রওনা। এই দুই খেজুরের মাপ আগে নিতে হবে, মালিক থেকে দুই খেজুরের পাওনা আগে মাপ চাইতে হবে, এরপরে হলো আমার পরবর্তী আমল। হাঁটতে হাঁটতে বাইতুল মুকাদ্দাসের রাস্তা 2 মাস 2.5 মাসের রাস্তা। বাইতুল মুকাদ্দাস থেকে মক্কার দূরত্ব কত দূর? 2 মাসের সফর পায়ে হেঁটে। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি 2 মাস সফর করে মক্কা মুকাররমায় আসলেন। মক্কায় আসার পরে যেই দোকান থেকে খেজুর কেক ছিল, ওই দোকানটা তালাশ করতেছে। তালাশ করতে করতে দোকান তো পেয়ে গেছে, কিন্তু দোকানদার নাই দোকানে। একটা যুবক ছেলে বসে আছে, আল্লাহর বান্দা তাকে গিয়ে জিজ্ঞাসা করতেছে, হে যুবক, এই দোকানের মালিক তো একটা বৃদ্ধ লোক ছিল, এরকম চেহারা, এরকম গঠন। যুবক ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি, যে বৃদ্ধের কথা আপনি বলতেছেন, এই বৃদ্ধ তো আমার বাবা ছিল। কিছুদিন আগে ইন্তেকাল করেছে, কবর দেশে চলে গেছে। এখন ওয়ারিসি সূত্রে আমি দোকানের মালিক হয়ে গেছি, আমি দোকানের ব্যবসা, আমি এই ব্যবসার কর্ণধার, আমি ব্যবসা পরিচালনা করি। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি কান্না শুরু করে দিয়েছেন। যুবক প্রশ্ন করতেছে, আল্লাহর ওলি কাঁদেন কেন? বলে, বাবা, কিছুদিন আগে তোমার পিতার দোকান থেকে 2টা খেজুর আমি না বলে খেয়েছিলাম। 2টা খেজুর না বলে খাওয়ার কারণে আমার ইবাদত কবুল হচ্ছে না। এই জন্য এই 2 খেজুরের মাপ চাওয়ার জন্য তোমার বাবার সাথে সাক্ষাৎ করতে এসেছি মক্কায়। 2 মাস সফর করে পায়ে হেঁটে মক্কা আসার পরে যদি আমি শুনি তোমার বাবা নাই, তখন আমার অন্তরের মধ্যে লাগে তো লাগে কেমন? যুবক ডাক দিয়ে বলতেছে, এখন তো খেজুরের মাপ করার দায়িত্ব আমার, কিন্তু
এখানে শর্ত আছে। শর্ত হলো আমার বাবার 2 সন্তান আমরা, আমার কাছে যদি শুধু মাপ নেন, পরিপূর্ণ মাপ নিতে হলে আমার ছোট ভাইয়ের কাছেও মাপ নিতে হবে। আমি 1 খেজুরের জন্য মাফ করে দিলাম। আমার বাবার যত সম্পদ ছিল পুরাপুরি অর্ধেক অর্ধেক ভাগ হয়ে গেছে। অর্ধেক ভাগ হওয়ার পরে আমি এই দোকান পেয়েছি। আর 300-350 মাইল দূরে ইয়াসরিবে আমার বাবার আরেকটা দোকান ছিল। ইয়াসরিব মানে মদিনা শরীফ, মদিনার মধ্যে আমার বাবার ওই দোকান পেয়েছে আমার ছোট ভাই। আমি এখানে খেজুরের দোকানদারি করি, আমার ছোট ভাই ইয়াসরিবের মধ্যে খেজুরের দোকানদারি করে। আপনার কথা অনুযায়ী 2টা খেজুর আপনি খেয়েছেন, একটার ভাগ আমার ভাগেরটা আমি মাফ করে দিলাম। কিন্তু আরেকটা খেজুরের মাপ চাইতে হলে আমার ছোট ভাইয়ের কাছে যাইতে হবে। হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি 1 খেজুরের মাপ নেওয়ার জন্য 350 মাইল দূরত্ব পায়ে হেঁটে ইয়াসরিবের দিকে রওনা হলেন। ইয়াসরিব মদিনায় যাওয়ার পরে তার ছোট ভাইয়ের কাছ থেকে মাপ নিলেন। এখান থেকে আবার বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন। পায়ে হেঁটে গিয়ে আমি সংক্ষেপে আপনাদেরকে ঘটনাটা শোনাচ্ছি। পায়ে হেঁটে মক্কা মদিনা, মক্কা থেকে মদিনা, মদিনা থেকে আবার বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পায়ে হেঁটে কয়েক মাসের সফর করে বাইতুল মুকাদ্দাসে গিয়ে আবার যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি আবার সেই ফেরেশতাদের আওয়াজ শুনতেছে। ফেরেশতারা এক ফেরেশতা আরেক ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছে, রে ভাই, এর নাম হলো ইব্রাহিম ইবনে আদম। 2টা খেজুরের মাপ নেওয়ার জন্য হাজার হাজার কোটি কোটি কদম সে সফর করে 2 খেজুরের মাপ নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলটায় এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, 2 খেজুর খাওয়ার পরে মাপ নেওয়ার আগ পর্যন্ত যত আমলগুলো আসমানের নিচে ঝুলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে মক্কা মদিনা, মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যত কদম ইব্রাহিম ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আমলের মধ্যে ওই কদমের সংখ্যা অনুযায়ী গুণন করে এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিয়েছেন।